الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. فصل لربك وانحر صدق الله العظيم صدق رسوله النبي الأمين المتين المكين المبين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. বর্তমানে ইসলামে আমি আপনাদের সম্মুখে বুধবার পরে একখানা আয়াতে পাক তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআন শরীফের মধ্যে বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা তোমার নিজের রবের জন্য নামাজ পড়ো আর কুরবানি করো। কি বলেছেন? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা তোমার রবের জন্য নামাজ পড়ো আর কুরবানি করো। এই কুরবানি করলে আমরা প্রত্যেক বছর কুরবানি করি, কেউ গরু দেয়, কেউ বকরি দেয়, কেউ খাসি দেয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই কুরবানি কখন থেকে শুরু হলো, এই কুরবানি কোন নবীর সুন্নাত, এই কুরবানি দিলে আমরা কত নেকি পাবো। তো আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ বলেন এই কুরবানি দিলে আমরা কতটুকু নেকি পাবো? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ তুমি বলে দেন আমরা যদি কুরবানি করি কতটুকু নেকি পাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আমার সাহাবারা শুনো, তোমরা যে পশুটাকে কুরবানি করো, তোমরা যে জানোয়ারটাকে কুরবানি করো, ওই জানোয়ারটা কাল কিয়ামতের ময়দানে, হাসরের দিনে কাল কিয়ামতের ময়দানে যে জানোয়ারটাকে তুমি কুরবানি করে দিয়েছো, যে জানোয়ারটাকে তুমি আল্লাহ তাবারাক ওয়া তাআলার রাস্তাতে জবাই করে দিয়েছো, ওই জানোয়ারটা একদিন কাল কিয়ামতের ময়দানে নিজের হাত নিয়ে চুল নিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে হাজির হয়ে যাবে। वाह 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 सुभान अल्लाह। বুঝতে পারলেন?